আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রহমতে আমিও ভালো আছি। তো আজকে শাক রান্না করব, চিংড়ি মাছ দিয়ে লাল শাক। তো তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু চিকন করে কেটে নেবেন, রসুনের মতো, তাহলে সুবিধা হবে। আমি ভাজবো। কাঁচামরিচ দিয়েছি 3টা। শুকনো মরিচ খাই কম, বলতে গেলে খাই না। ডাক্তারের নিষেধ আছে, শুকনো মরিচ খেলেই আমার পেটে সমস্যা হয়, পেট জ্বলে, খেতে পারি না। তো এটা সবাই খায় রান্না করে, আমরা এইভাবে রান্না করে খাই প্রায়। এইভাবেও ভালো লাগে, শুধু শাকও ভালো লাগে, যার যার পছন্দ। এইভাবে খেলে অনেক ভালো লাগে, একটু তরকারির মতো লাগে। আর ওইভাবে তো একটা ভাজি, শুধু বাগার দিয়ে একটা ভাজি। এখানেও আমি রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, শুধু শুকনো মরিচ দিইনি। আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো, দেশি চিংড়ি, ছোট ছোট, এত বড়টা এখন পাওয়া যায় না। এখন ভাজা হয়ে গেছে। এখন আমি একটু হলুদের ফাঁকি দিব কালারের জন্য। একটু আদা, সরি, একটু রসুন বাটা দিব। একটু আদা বাটা দিব, স্মেলটা সুন্দর আসবে। যে যেভাবে খায় আসলে। একটু ধনের ফাঁকি দিছি, আর একটু মরিচের ফাঁকি দিছি, কারণ কাঁচা মরিচ তো কম দিচ্ছি। এখন আমি শাক দিয়ে দিব, পানি দিব না। নেড়ে দিব, শাকের থেকেই পানি উঠবে, বলেছিলাম না। আমি একটা তরকারির স্টাইলে রান্না করলাম, ভাজি তো খাই সব সময়। এটা ঢাকনা ছাড়াই আমি রান্না করব, কালারটা যেই রকম আছে সেই রকমই থাকবে। এই পর্যায়ে আসছে এরকম। এখন আমি এটাকে নাড়বো, একটু মাখা মাখা করেই নামাবো। আমার মনে হয় হয়ে গেছে। এই শাক যখন আমি বাছতেছিলাম পুরা, তখন একটা পোকা পেয়েছিলাম। এখন এটা কি পোকা সেটা তো জানি না, তবে আমি দিয়ে দিব। আপনারা একটু দেখে কমেন্ট করে বলবেন আমাকে, ভাইয়ারা পুরা, যে এটা কি পোকা না জোক না শামুক, আমি বুঝতেছিলাম না, একটু বলবেন। তো একটু মাখা মাখাই থাকবে, সেই জন্য আমি আর, আমার শাকটা হয়ে গেছে। তো কেমন হয়েছে বলবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।